আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার। এই আচারটি খেতে ভীষণই মজার। এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। যারা এখনও এই আচারটি তৈরি করেননি তারা এখনই বাজার থেকে কাঁচা আম কিনে বেশি করে তৈরি করে ফেলুন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। বর্ষাকালে আচার দিয়ে খিচুড়ি, ভাবুন তো একটু। চলুন তাহলে ঝটপট আচারের রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। এখন এই আমগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে। আমগুলো ছেলা হয়ে গেছে। আমগুলো ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নিব। আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে দা বটি দিয়েও চিকন করে কুচি করে কেটে নিতে পারেন। সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে। এখন এগুলো একটি ফ্রাই প্যানে ঢেলে নিব। যে ফ্রাই প্যানে আচার তৈরি করব সেই ফ্রাই প্যানেই ঢেলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমগুলো একটু টক, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। কারণ কিছু আম মিষ্টি হয় আবার কিছু আম টক হয়, তাই আপনারা যার যার পছন্দ মতো চিনিটা বুঝে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে গেছে। এখন ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে চুলার হিটটা হাইয়ে রাখতে হবে। হাইয়ে রেখে বলক তুলে নিতে হবে। বলক চলে এলে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে। কাছে দাঁড়িয়ে থেকে ধৈর্য সহকারে নেড়েচেড়ে জাল করে নিতে হবে, কারণ আচারের মধ্যে 1 ফোঁটা পানিও রাখা যাবে না। পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচারটা বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া। এখানে আমি হলুদ মরিচ গুঁড়া ব্যবহার করেছি আচারের কালারটা সুন্দর আসার জন্য। কেউ যদি ব্যবহার করতে না চান, না দিলেও চলবে। এখন হলুদ মরিচের গুঁড়া আচারের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়। এই আচারের মধ্যে আমরা কোনো প্রকারের তেল ব্যবহার করব না। দেখুন আচারের কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। আচার প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার। রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আল্লাহ হাফেজ।